ফেসবুক, করবেন। ইউটিউব, ইনস্টা, থ্রেড সব জায়গায় আপনার বেশ কয়েকটা প্রশ্ন তুলে দিই। দ্রুত দেখব যে আমরা প্রশ্ন রেখেছিলাম যে দুর্ব্যবহার করা হয়েছে, বয়কট করে বেরিয়ে এসেছি, উদ্ধত অহংকারী মিথ্যেবাদী কমিশন। জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করলেন। কমিশনের বিরুদ্ধে প্রচারকে ভোটের অস্ত্র করে কি রাজনৈতিক লাভ হবে তৃণমূলের? লাভ হবে এমন মনে করছেন 69% লোক, লাভ হবে না 29% লোক, বলতে চাননি 2%। বঙ্গভবনে দিল্লি পুলিশের সঙ্গে সংঘাতে মুখ্যমন্ত্রী, ঘরে ঘরে তল্লাশির অভিযোগ। বঙ্গভবনের নিরাপত্তায় ডিএসপির নেতৃত্বে দিল্লি যাচ্ছেন রাজ্য পুলিশের 22 জন কর্মী। পুলিশ বনাম পুলিশ সংঘাতের পরিস্থিতি কি রাজধানীতে তৈরি হচ্ছে? 91% মানুষ মনে করছেন হ্যাঁ, এই ঘটনায় পুলিশ বনাম পুলিশের সংঘাতের একটা পরিস্থিতি রাজধানীতে দিল্লিতে তৈরি হতে পারে। 8% মানুষ সেটা মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। সরাসরি আসবো এবার দিল্লিতে এসআইআর এর ক্ষতিগ্রস্তদের পুলিশি হেনস্থার অভিযোগ। এসআইআর নিয়ে আলোচনা হবে বিধানসভাতে। এই পরিস্থিতিতে আদৌ কি ঠিক সময়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে? 14% মানুষ মনে করছেন যে ঠিক সময় প্রকাশ করা যাবে, 85% মানুষ মনে করছেন যাবে না, বলতে চাননি 1%। এর সরাসরি মন্তব্যে যাব অতীশচন্দ্র ভাওয়াল। তিনি লিখছেন, এসআইআর কাণ্ডে মৃত্যুর দায় নির্বাচন কমিশনের হলে কারখানায় আগুন লেগে পুড়ে শ্রমিকের মৃত্যুর দায় কেন রাজ্য সরকারের হবে না? শেখ শামীম লিখছেন, মিসবিহেভের অভিযোগ নয়, বরং কমিশন ও মুখ্যমন্ত্রীর বৈঠকে ইতিবাচক রাস্তা বের হওয়াটাই কাম্য ছিল। সুভাষ ঘোষাচার্য লিখছেন, এসআইআর এর নামে প্রকৃত নাগরিকদের হয়রানি কাম্য ছিল না, কমিশন সুষ্ঠুভাবে কাজ করতে ব্যর্থ। সঞ্জয় দফাদার লিখছেন, এসআইআর এ ভোটার লিস্টের ভূতেরা বাদ যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী আতঙ্কিত। কৌশিক চৌধুরী লিখছেন, এই দড়ি টানাটানির মধ্যে ভোটার লিস্টটা ঠিকঠাক তৈরি হবে তো? ঠিক যে সংশয়টা যে কোনো মানুষের মনেই আসবে। ঠিক এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।